والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون قال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليه أو يشرب الشربة فيحمده عليه رواه مسلم যাবতীয় প্রশংসা কিসে আওয়াজ হয়েছে গো কিসে আওয়াজ হয়েছে যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আজকে আবারও আমরা এই জুমআ বারে সাইয়্যিদুল আইয়ামে জুমআর মসজিদে খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। অসংখ্য কর্মব্যস্ততাকে বিসর্জন দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে তার জিকির আজকারের সুযোগ দিয়ে আমাদেরকে ধন্য করলেন, সেই মহান আল্লাহর শানে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমা থেকে আলোচনা করছি খাদ্য গ্রহণের আদাব, শিষ্টাচার বা বৈশিষ্ট্য সমূহ নিয়ে। এই টপিক্সের ওপর কথা বলতে গিয়ে গত জুমা আমরা খাদ্যদ্রব্য গ্রহণের বা খাওয়ার বেশ কিছু আদব নিয়ে, শিষ্টাচার নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে এই আদবগুলি বর্ণনা করতে থাকব যতক্ষণ না আমরা মোটামুটি আকারে এই বিষয়টা শেষ করতে পারি। সেই আলোকে আমরা আজকেও খাদ্য গ্রহণের আদবগুলি নিয়ে ধারাবাহিকভাবে কিছু কথা বলার আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। খাদ্যই যেহেতু আমাদের বাঁচিয়ে রাখার মূল উৎস, শরীরে শক্তি যোগার মূল উৎস, খাদ্য ছাড়া যেহেতু আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, এবং বলেছিলাম মানবীয় মৌলিক 6টি চাহিদার প্রথম নাম্বারই এই খাদ্য। সুতরাং প্রত্যেকটা মানুষ আমরা খাবার খাই, কোন নিয়মে খাই, কিভাবে খাই, এটা আমাদের দৃষ্টিপাত করা উচিত। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কেবলমাত্র দায়িত্ব।
সুতরাং খাদ্য গ্রহণের বিষয়গুলি এর ব্যতিক্রম কিছু নয়। খাদ্য গ্রহণেও রয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত বেশ কিছু নীতিমালা বা আদাব বা শিষ্টাচার। আমরা গত জুমা বলেছিলাম এই খাদ্যদ্রব্যের আদব বর্ণনা করতে গিয়ে যে খাদ্যটা হতে হবে আমাদের হালাল এবং তয়্যেব। আরও বলেছিলাম এই খাদ্য যখন আমরা খেতে শুরু করব তখন বিসমিল্লাহ বলে খাবো, ডান হাতে খাবো এবং পাশ থেকে খাবো, কারণ বাম হাত শয়তানে খায়। এক সাইড থেকে খাবো কারণ মধ্যখানে বরকত নাজিল হয়। এরকম কিছু আদবগুলি নিয়ে ব্যাখ্যা করে কথাগুলি বলার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আরও কিছু আদব নিয়ে কথা বলবো। তন্মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে খাদ্য খাবো, পান করব, কিন্তু কোনো অপচয় করব না। এটা একটা খাদ্য গ্রহণের আদব বা নীতিমালা বা শিষ্টাচার, যে খাদ্য গ্রহণ করতে গিয়ে অপচয় করা যাবে না। এই জন্য আমি কি পরিমাণ খেতে পারবো, কি পরিমাণ নিলে আমার থালার খাদ্য বেশি হয়ে যেতে পারে, যে আমাকে শেষে রেখে উঠে যেতে হতে পারে, এটা আমাকে নিজেকে বিবেচনা করে খাদ্যটা নিতে হবে। আমি নিলাম, নিয়ে খেলাম না, অর্ধেক থালিতে রেখে দিলাম, দিয়ে আমি উঠে চলে গেলাম। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আদবের বরখেলাপ এবং অপরাধও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শক্তভাবে আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছেন। শুধু নিষেধ করেন নাই, যারা অপচয় করে তাদেরকে তিনি শয়তানের দোসর বলেছেন, শয়তানের দালাল বলেছেন, শয়তানের ভাই বলেছেন। কাকে? যারা অপচয় করে। এই জন্য অপচয় কোনো কিছুতেই চলবে না, কিন্তু খাস করে এই গুরুত্বপূর্ণ একটি মানবীয় চাহিদা খাদ্য, এই খাদ্যতে কোনো অপচয় চলবে না। আল্লাহ যা হালাল করেছেন আপনার জন্য, যা তয়্যেব, খাবেন, পান করবেন, চলবেন। আল্লাহ একটাই শর্ত দিলেন, খবরদার অপচয় করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি সূরা আরাফের 31 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। দুইটা কথা বলছেন হ্যাঁ বোধক দিয়ে, ইম্পেরাটিভ সেন্টেন্স, আদেশ সূচক। খাও, পান করো, ওয়ালা তুসরিফু নেগেটিভ বাক্য। এ খেতে গিয়ে, পান করতে গিয়ে অপচয় করবা না। পানি খেতে যে অর্ধেক গ্লাস খেবেন আর অর্ধেক গ্লাস ফেলে দিবেন, তো আপনি খেতে পারবেন না, তো এক গ্লাস পানি নিলেন কেন? ডাবে মুখ লাগিয়ে কিছু খেলেন আর কিছু কষা দিয়ে বাইর বাইর করে সব ফেলে দিলেন, তা আপনি ওইভাবে খেতে গেলেন কেন? গিলাসে ঢেলে সুন্দর করে খেলেন না কেন? যেভাবে খেলে অপচয় হবে, পড়ে যাবে, কেন খাবেন ওইভাবে? এটা তো আমাকে বুঝতে হবে যেখানে আমার অপচয় হচ্ছে। তো আল্লাহ তাই শর্ত দিলেন, খাও, পান করো, সমস্যা নাই, ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অতএব পানীয় জাতীয় খাবার হোক আর চিবিয়ে খাওয়ার জাতীয় খাদ্য হোক, সে যেই খাবারই হোক, যা তয়্যব হালাল আমি খাই, সে খাদ্য খেতে গিয়ে একটা দানা পরিমাণও অপচয় করা যাবে না। অপচয়ের ব্যাপারে খুবই কঠোর হতে হবে, যাতে করে আমাদের দ্বারা কোনো জিনিস অপচয় না হয়, কিয়ামতের মাঠে এটা একটা জিজ্ঞাসার কারণ না হয়, আল্লাহর কাছে আমরা এই প্রশ্নের মুখে না পড়ে যাই, তোমাকে আমি এটা খেতে দিয়েছিলাম,
এটা তোমার জন্য হালাল ছিল, কিন্তু এটা খেতে গিয়ে এইটুকু নষ্ট হয়েছে কেন? পরের পেলে তো কোনো কথাই নাই। আমরা পরের পেলে তো কোনো কথাই নেই। দাওয়াত খাইতে গিয়ে 5 ঘন্টা হয়তো গোশ খাওয়ার মুরাদ নাই, দেখে জিভাতে এত পানি এসেছে, দেন যত দিবেন। 10 খান গোশ 20 খান গোশ নিয়ে নিয়েছে। হাড্ডির গোশ কি একটু খায় না, খালি ফেলে দেয়। শেষে 2-4 ঘন্টা রেখে থালাতে উঠে যায়। ভাত নিয়ে এসে প্লেট ভর্তি করে কিছু খেলো আর কিছু রেখে উঠে গেল। ঢং দেখায়, ঢং দেখায়। গোশ ছেড়ে দিল, ভাত ছেড়ে দিল, যে ওই খাবার আর কেউ খাবে? কেউ খাবে না। কি করবে? ফেলে দিল। কুকুর শ্রীগালে এখন খাবে। এই যে আপনি খাদ্যটা অপচয় করলেন, কিয়ামতের মাঠে এটা একটা জবাবদিহিতার কারণ হয়ে যাবে না? এই অপচয়ের কারণে আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না? জিজ্ঞাসিত হতে হবে না? অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য এটা একটা খাদ্য গ্রহণের বড় আদব বা নীতি, যে আমরা কোশ্চিনকালও খাদ্য খাবো, পান করব, কি করব না? অপচয় করব। নিজেও করব না, কেউ করলে তাকে আমরা নসিহা করব, যেটা ঠিক নয় ভাই। অপচয়কারী শয়তানের ভাই। অপচয় যে করে আল্লাহ তাকে ভালোবাসেন না। এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। ভাই, কেন আপনি এই খাদ্যটা অপচয় করলেন? আপনি এভাবে খেতে পারবেন না, তো কেন এত নিলেন? খালি শুধু নিজে বাঁচবে এমনটি না, অন্যকে নসিহা করতে হবে। পাশের ভাই অনেক খাবার রেখে উঠে যাচ্ছে, খেতে পারছে না, নসিহা করতে হবে যে তুমি পারবা না, তা এত নিলা কেন? খাদ্য গ্রহণের আরেকটা নীতিমালা হলো, খাবার খাবেন, জমিনে চলবেন, শক্তি সঞ্চয় করবেন, জমিনে চলবেন, তবে কি করবেন না? সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে শরীর স্বাস্থ্য ঠিক করে, শরীরকে তাগড়া করে, শক্তি অর্জন করে এ কথা বলবেন না যে কেউ ওটা ধরত, আমি একাই 100, এ কথা বলতে পারবেন না। এই শক্তি অর্জন করে কি করবেন? কাজে লাগাবেন। ফায়দা ফারাগতা ফাংসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। আল্লাহর ইবাদতে কঠোর মনোযোগী হওয়ার জন্য এই শরীরকে, এই শক্তিকে কাজে লাগাবেন। খাদ্য গ্রহণ করবেন, শক্তি সঞ্চয় করবেন, করে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বেন, রাত্রি জাগবেন, ইবাদত করবেন, কোরআন পড়বেন। শক্তির দরকার আছে না? শক্তির দরকার আছে। এই জন্য আপনি এই খাদ্যটা গ্রহণ করুন। আল্লাহ এই জন্য আপনাকে খাবার দিয়েছে, খেয়ে যাতে আপনি আল্লাহকে ডাকতে পারেন। কেন? আল্লাহ তো দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদত করতে গেলে পেটে খেতে হবে, তাই আল্লাহ আপনার জন্য রুজির ব্যবস্থা করেছে। আর খেয়ে আল্লাহর ইবাদতের কথা মনে যদি না পড়ে, খেয়ে শক্তি সঞ্চয় করে যদি বাহাদুরি করি, সীমালঙ্ঘন করি, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে, আল্লাহর রুজিকে, আল্লাহর দেওয়া এই শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, অপব্যয় করা হলো, নষ্ট করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা একটা নীতিমালা দিয়েছেন, খাও পান করো, তবে জমিনে ফিতনা ফাসাদ করে বেড়াইও না, সীমা লঙ্ঘন করে বেড়াইও না, মারামারি করে বেড়াইও না। এই খাদ্য খেয়ে আমার ইবাদতে বডিটাকে কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 60 নম্বর আয়াত, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, কিন্তু জমিনে অনর্থ অযথা তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নীতিমালা দিলেন, খাইবা পান করো, ভালো কথা, খাও পান করো, কিন্তু মানুষের সাথে এত দাপট দেখিয়ে বেড়ায়ও না, ঝগড়া করে বেড়ায়ও না, অনৈতিক কাজ করে বেড়ায়ও না, ফিতনা ফাসাদ করে বেড়ায়ও না। শৃঙ্খলে থাকো, ভালো হয়ে চলো, ভদ্র হও, এ খাদ্যকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। খাদ্য গ্রহণের আরেকটা নীতিমালা হলো, খাদ্য গ্রহণ যখন শেষ হবে তখন কি বলতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা শেষে বলতে হবে। কিন্তু অনেক মানুষ জয় লোকমায় মুখে দেয়, তয় লোকমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে।
মানে বেশি আল্লাহর ভালোবাসা দেখাতে যায়। পানি এক গ্লাস পানি খেতে খেতে এক ঢোক পানি খায় আলহামদুলিল্লাহ, 2-1 লোকমা খায় আলহামদুলিল্লাহ। মানে এত ঘন ঘন আলহামদুলিল্লাহ বলে যে খাওয়া শেষ হতে হতে 10-15 বার 20 বার হয়তো আলহামদুলিল্লাহ বলেছে। ইসলাম আপনার এত আলহামদুলিল্লাহ পছন্দ করে না। ওই যে আগে একটা কথা বলেছিলাম না, ইসলাম একটা নির্দিষ্ট মাপ আছে, আপনি এটা কমাইতে পারবেন না, বাড়াইতেও পারবেন না। হ্যাঁ, খেতে খেতে দেখা গেল গলাতে ভাত লেগে গেল, বুকে ভাত লেগে গেল, আমি একটু মুসিবতে পড়ে গেছি, পানি খেলাম, আমার প্রশান্তি এলো, সেই বিপদটা দূর হয়ে গেল, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, আপত্তি না। আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমাকে এখান থেকে রক্ষা করলেন, আপনি শুকরিয়া আদায় করছেন, এটা ভিন্ন কথা। কিন্তু খাচ্ছেন আর আলহামদুলিল্লাহ, খাচ্ছেন আর আলহামদুলিল্লাহ, ইসলাম এটা বলছে না। ইসলাম বলছে খাওয়া শেষ তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। মানে শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, আর মধ্যখানে আর কোনো জিকির নাই, শেষ করবেন এবার কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেছেন, খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায়ের কথাটা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, আল্লাহর দেওয়া রিজিক যেটা হালাল তৈয়ব সেখান থেকে তোমরা ভক্ষণ করো, আর ভক্ষণ করা শেষে ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা মনে করো যে তোমরা কেবল তারই ইবাদত করো, যদি তোমাদের দাবি এটা সত্য হয় যে হে তোমরা আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদের উচিত খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা। এই আলহামদুলিল্লাহ খাদ্য গ্রহণের শেষে যারা বলে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। এই বান্দাগুলি খাদ্য গ্রহণ শেষে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, এই বান্দাগুলি আল্লাহর খুব প্রিয়। কিন্তু কিছু মানুষ আছে শুরুতেই কি বিসমিল্লাহ, আর শেষেই কি আলহামদুলিল্লাহ, আর কি পাশ থেকে আর দূর থেকে আর কি ডান হাতে আর বাম হাতে। খাদ্য গ্রহণ হলেই হলো, খাও দাও ফুর্তি করো, এদের কথা হলো দুনিয়াটা বেজায় বড়। দুনিয়াতে আইসেছ শুধু খাইবা না তো কি করবে? কিসের বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ? শুধু খাও, জনমের মতো খালি খাও। এক শ্রেণীর মানুষ খালি খাওয়াই বুঝে আর খাওয়াই শিখায় মানুষকে। আরে দুনিয়াতে খাবেন না তো কি করবেন? খাইতে তো এসেছেন। আবার কিছু মানুষ আলেম ওলামাদেরকে একটু ঠাট্টা করে, যারা হুজুর মানুষ কেন হয়েছেন, না খাবেন তো? হুজুর হয়েছেন, খেতে হবে আপনাকে। হুজুর মানেই খাইতে হবে, হুজুর মানেই খেতে হবে না। হুজুররা না খাবে তো কে খাবে? মানে তার ধারণা মানুষ তো ডেকে ডেকে তাকে দাওয়াত খাওয়াইছে, হুজুরই তো খাবে, তো খালি খান, খেতে এসেছেন। আরে খেতে তো এসেছেন, এরকম কথা কিছু মানুষের। না, নিয়ম কানুন নীতিমালা পদ্ধতি সবকিছু পরিমাপ করে খেতে হবে, সুন্নতি দোয়াগুলি পাঠ করতে হবে। তো যারা খাদ্য শেষে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে খুব ভালোবাসেন। সহিহ মুসলিমে হাদিসটা আছে, মিসকাতের 4200 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারদা আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহি। নিশ্চয় আল্লাহ ওই বান্দাকে খুব ভালোবাসেন, ওই বান্দাকে খুব পছন্দ করেন যে বান্দা খাদ্য গ্রহণের শেষে আলহামদুলিল্লাহ বলে। এই আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। যে ব্যক্তি পানিও খেলো, শুধু খাবার না, পানিও খেলো, পানিও খেয়ে শেষে আবার আলহামদুলিল্লাহ বলে, এই পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। এই হাদিসটি মিসকাতের 4200 নম্বর হাদিস। শুধু পছন্দ করেন না, খাদ্য গ্রহণ শেষে কেউ যদি একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা একটা দোয়া আছে খাদ্য গ্রহণ শেষে। শুধু আলহামদুলিল্লাহ বললেও যথেষ্ট, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আবার এই দোয়াটা যদি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি।
এই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা খাদ্য গ্রহণের শেষের দোয়ার নগদ পুরস্কার। এই দোয়া পাঠ করে কেউ যদি উঠেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। সমস্ত গুনাহ মাফ বলতে অতীতের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। কবিরা গুনাহ যেগুলি বড় বড় গুনাহ, চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ডাকাতি করা, সালাত ত্যাগ করা, না পড়া, এই কবিরা গুনাহ যেগুলি, এগুলি এর মাধ্যমে মাফ হবে না। এগুলির জন্য স্পেশাল তওবা করা লাগবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আর এগুলি করবো না, আমাকে মাফ করো, আর ভবিষ্যতে আমাকে এগুলি যাতে না করতে হয় এরকম শক্তি আমাকে দাও। আমি অনুতপ্ত লজ্জিত হয়ে আমি এখান থেকে ফিরে আসছি। এভাবে খাস তওবা করতে হবে। কবিরা গুনাহ খাস তওবা করে মাপ চাওয়া ছাড়া এই স্বাভাবিক আমল দিয়ে মাপ হবে না। এগুলির মাধ্যমে ছোট ছোট গুনাহ চলতে ফিরতে গিয়ে হঠাৎ অনিচ্ছা সত্ত্বেও যে গুনাহগুলি হয়ে যায়, সেই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিসের মাধ্যমে? খাদ্য গ্রহণ শেষে যদি আমরা এই দোয়াটা পাঠ করি, অথবা স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ শেষে এটাও বলা যায়, আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া তামনা খায়রাম মিনহু। আল্লাহ তুমি এই খাদ্যতে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহ তুমি এই খাদ্যে বরকত দাও, আর এর চেয়ে উত্তম মানের খাদ্য তুমি আমাদেরকে দান করিও। কিন্তু এখানে দুধ খাদ্যকে একটা বিকল্প রাখা হয়েছে। কেউ যদি দুধ খায়, দুধ খাওয়ার পর বিকল্প একটা দোয়া আছে, সেটা বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। আল্লাহ তুমি আমার এই দুধ যে খাদ্যটা খেলাম এতে বরকত দাও, আর এটা আমাকে বেশি করে দাও। দুধ ব্যতীত অন্যান্য খাবারে বলবো এর চেয়ে ভালো মানের খাবার দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াতিমনা খায়রাম মিনহু, এর চেয়ে ভালো মানের খাদ্য দাও। কিন্তু দুধ খেয়ে বলবো ওয়াজিদনা মিনহু, এর আরো বেশি করে দাও। বোঝা যাচ্ছে দুধের চেয়ে আর ভালো খাদ্য কিছু হয় না। দুধের চেয়ে ভালো খাদ্য কিছু হয় না। এই জন্য বলা হচ্ছে না দুধ খেয়ে যে এর চেয়ে ভালো দাও, বলা হচ্ছে এটা তুমি আমাকে আরো বেশি করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পেয়ালা, দুইটা জিনিস অপশন দেওয়া হলো। এক পেয়ালাতে দুধ নিয়ে যাওয়া হলো, আর এক পেয়ালাতে শরাব নিয়ে যাওয়া হলো। যে তাকে বলা হলো আপনি কোনটা নেবেন। তিনি স্বভাবজাতভাবে নবীর গুণে গুণান্বিত হয়ে তিনি কি পছন্দ করেছিলেন? দুধটাকে পছন্দ করে দুধ খেয়েছিলেন, দিয়ে এই দোয়া পাঠ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। আল্লাহ এই খাদ্যে তুমি বারাকাত দাও, আর আমাকে এই খাদ্যটা আমার জীবনে বেশি বেশি করে দাও। আলহামদুলিল্লাহ, দুধ পুষ্টিকর খাদ্য, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পুষ্টিকর খাদ্য। দুর্বলতা বোধ করলে এই দুধ যদি খান তাহলে আপনার দুর্বলতা অতি দ্রুত, মাথা ঘোরা দ্রুত সেরে যাবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাদ্য। সুতরাং আমরা চেষ্টা করব আজোবাজো কোনো খাদ্য গ্রহণ না করে এই দুধটাকে 10 টাকা খরচ করে হলেও খাদ্য গ্রহণ করে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখা। আমি তখন ছোট, আমার আব্বার জমিতে ধান লাগাবে, তো একজন না বেশ কয়েকজন, আমরা পায়েট বলি, আপনারা কি বলেন জানি না, আমরা পায়েট বলি, ওগুলিকে পায়েট করেছে, ধান লাগা পায়েট। তো ওর মধ্যে একটা দেখছি ধান ভালো লাগাইতে পারছে, কিন্তু এত দুর্বল কালো চাই হয়ে আছে, একবারে খালি বিড়ি, একটা শেষ করে আর একটা খাই, একটা শেষ করে আর একটা খাই। তা আমি ওর অভ্যাস দেখে থামতে না পারে, ছোট ছেলে তখন, আমি বললাম যে ভাই মনে কিছু নিয়ে একটা কথা বলি। বলে বলেন। যাচ্ছে আপনি এই জিনিস খায়া পান কি? এই যে আপনার শরীরের অবস্থা, আমার তো মনে হয় এই কারণে আপনার এই অবস্থা। আপনি যত টাকা এই খাদ্যের পিছনে খরচ করেন, এই খাদ্যটা না খেয়ে আপনি এর বদলে 2টা 1টা করে ডিম যদি প্রতিদিন খান, শরীরটা কি ভালো থাকার কথা না? দুধ খেলে কি ভালো থাকার কথা না? আসলে তো ভালো থাকার কথা, দেখি না? এটা তো ডাক্তারি ভাবেও ভালো থাকার কথা। ওতে তো উপকার নাই, বরং শরীরের সব ক্ষতি। আর দুধ ডিমে আছে অনেক উপকার। তো ও এত নেশাগ্রস্ত, এত আসক্ত। অনেক বেটা বলে যে এগুলি কোনো নেশা হয় না, এগুলি হারাম না, বিড়িতে নেশা হয় না। কে বলেছে নেশা হয় না? ও আমাকে জবাবে বলছে যে 10টা ডিম খেয়ে যা না উপকার পাবো, একটা টান মারলে তার চেয়ে আমার বেশি উপকার। আমাকে এই কথা এই জবাবটা দিয়েছে। তাহলে কি পরিমাণ ও আসক্ত!
নেশাগ্রস্ত, কেবলমাত্র নেশাগ্রস্ত পাগল লোকই তো এই ধরনের কথা বলতে পারে যে 10টা ডিম খেয়ে যা না উপকার হবে, এক টানে তার চেয়ে বেশি উপকার। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ভালো ভালো আল্লাহর দেওয়া রিজিক, ভালো ভালো খাবার গ্রহণ করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, দোয়া পড়বো, আল্লাহ কবুল করুন। তবে আমাদের সমাজে খাদ্য গ্রহণ শেষে একটা দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। বেশিরভাগই মুরব্বীরাকে দেখেছি খাদ্য গ্রহণের শেষে এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। মুরব্বীরাকে দেখি এটা পড়ে অনেকে। তো এই দোয়াটা কিন্তু পড়া যাবে না। কেন পড়া যাবে না? এটা সহিহ হাদিসে নাই। এই দোয়াটা আছে আপনার তিরমিজির হাদিসে আছে 1850 নম্বর হাদিস হিসাবে। হাদিসটির মান দুর্বল, এর সানাদে জয়ীফ রাবি আছে, দুর্বল রাবি আছে। যেহেতু মুহাদ্দিসদের কাছে এই হাদিসটি সহিহ হাদিস না বা হাসান হাদিস না, আমলযোগ্য না, তাই এই দোয়াটি পাঠ করা যাবে না। এর আগে যতগুলি আলহামদুলিল্লাহ সহ দোয়া বললাম, এই দোয়াগুলি সবগুলি সহিহ সূত্রে প্রমাণিত। অতএব আমরা সহিহর ওপরে আছি, জয়ীফের ওপর নেই। আমরা কি জয়ীফের ওপর আছি? দুনিয়াতে তো কোনো সাক্ষী যদি জয়ীফ হয় তাহলে চলে না। কোর্টে কাচারে যদি সাক্ষী যদি মজবুত সাক্ষী না হয়, শুদ্ধ সাক্ষী না হয়, তাহলে মামলায় জিতা যায় না। তো আল্লাহর দিন মানবো, তো আবার জয়ীফ মানবো কেন? আল্লাহর দিন মানবো, সহিহ দিন মানবো, বিশুদ্ধ দিন মানবো। আল্লাহর দিন বিশুদ্ধ দিন। জগা খিচুড়ি করেছে দেশের মানুষ, মানুষেরা হাদিস বানিয়েছে, মানুষেরা বেদাত রচনা করেছে, মানুষেরা সেরেক রচনা করেছে, মানুষ করেছে। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ দিন দিয়েছেন, ওই পরিশুদ্ধ দিনের উপর টিকে থাকতে হবে, ওই পরিশুদ্ধ দিনের আমল করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কারো বাড়িতে খাবো তখন আমরা কারো কি হলাম? মেহমান। কারো বাড়িতে কেউ আমাদেরকে দাওয়াত করেছে, কারো বাড়িতে খাবো, তখন আমরা তাদের কি? মেহমান, আর সে কি? মেজবান। উনি মেজবান আর আমরা মেহমান। এখন মেহমানের বাড়িতে যদি আমরা খাই তো খাওয়া শেষে দোয়া আছে না নাই? আলাদা। আপনার বাড়ির খাদ্যর শেষে যেমন আপনি আলহামদুলিল্লাহ বললেন, ওখানেও বলবেন। এছাড়া আরো দোয়াগুলি আছে, আপনি বলবেন। কিন্তু অতিরিক্ত মেজবানের জন্য আলাদা দোয়া আছে না নাই? আছে। আমরা বলতে পারি তো কেউ কেউ। মেজবানের জন্য দোয়া হচ্ছে তার বাসাতে খাদ্য খেয়ে তার কর্তৃক পরিবেশন করা খাবার খেয়ে আমরা মেজবানের জন্য দোয়া করব। আল্লাহুম্মা তু'ইম্মান আতামানি ওয়াসকিমান সাকানি। আছে মুখস্থ তো? আমি বলছি আবার, আপনারা মনে মনে মুখস্থ করেন। আল্লাহুম্মা তু'ইম্মান আতামানি ওয়াসকিমান সাকানি। এর মানে কি? এর মানে হলো আল্লাহ এই মেজবানকে তুমি সেভাবেই খাওয়াও উনি যেভাবে আমাকে খাওয়ালেন। হে আল্লাহ, এই মেজবানকে তুমি সেভাবেই পান করাও যেভাবে উনি আমাকে পান করালেন। এটা হলো কারো বাড়িতে দাওয়াত খেয়ে তার জন্য দোয়া করা। এই দোয়াটা আপনার হাদিসের মধ্যে আসছে, মুসলিম মিসকাত 2427 নম্বর হাদিস। সাথে আরেকটা হাদিস আছে, মেজবানের জন্য দোয়া করার আরেকটা দোয়া আছে, হাদিসে বর্ণিত হয়েছে। সেটা কি? আল্লাহুম্মা বারিক লাহুম ফিহা ফিমা রাযাকতাহুম। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এটা একটা দোয়া আছে যে আল্লাহ, উনি আমাকে যে রিজিকটা খাদ্যটা খাওয়ালেন এই রিজিকে তুমি বরকত দাও। ওয়াগফির লাহুম, আর মেজবানকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ তুমি তার উপরে দয়া করো। এটা নাকি খেয়েছেন, স্বার্থ ফুরিয়ে গেছে আর একবারে পন করে মারবেন টান, কিসের দোয়া নাকি? আহারে, একজন মুসলিম আরেকজন মুসলিমের হিতাকাঙ্ক্ষী। দেখেন না, হাঁচি পড়েছে বলছেন আলহামদুলিল্লাহ। আপনি হাঁচি পড়ে তৃপ্তি পেলেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার পাশের ভাই শুনলো, আপনার জন্য কল্যাণ কামনা করবে না? বলছে ইয়ারহামুকাল্লাহ, তুমি যে বলেছো আলহামদুলিল্লাহ, তো আমি এবার তোমার জন্য দোয়া করি যে আল্লাহ তোমাকে দয়া করুক। এবার আমার ভাই আমার হাঁচি শুনে আমার জন্য দোয়া করেছে, আমি কি আবার বসে থাকতে পারি নাকি? আমি তখন আবার পাল্টা তার জন্য দোয়া করছি, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমার এই হিদায়াতের উপর রাখুন আর তোমার অবস্থার সংশোধন করে দিন।
কল্যাণকামিতা দিন। আর দ্বীনুন নসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা। মুসলমান একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, একজন আরেকজনের উপকারে আসবে, একজন আরেকজনের বোঝা লাঘব করবে, একজন আরেকজনের দুঃখে কষ্টে সমান অংশীদার হবে। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। ইসলাম তো দুনিয়াতে এসেছে শুধু কল্যাণ করতে, কল্যাণ কামনাটাই দিন। আরে মানুষ এখন আমরা এমন স্বার্থপর, শুধু দুনিয়াতে যেটুক সম্পর্ক আছে খালি স্বার্থের সম্পর্ক, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। এখন রক্তেরও সম্পর্ক তেমন নাই, রক্তেরও সম্পর্ক নাই, বন্ধু বান্ধবেরও তেমন সম্পর্ক নাই, কোনো কিছুর সম্পর্ক নাই। যেটুক সম্পর্ক আপনি দেখছেন, গভীরভাবে শুয়ে শুয়ে চিন্তা করবেন, এই সম্পর্কের পিছনে শুধু স্বার্থ লুকিয়ে আছে, শুধু স্বার্থ। একটা শব্দ স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ নাই, আপনার ওখান থেকে কেটে পড়েছে নাই। নিঃস্বার্থ ভালোবাসা, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা, যেই ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি ওই দুই বন্ধুকে আরশের ছায়া দেব যারা তারা পরস্পর আমি আল্লাহ আমার জন্য বন্ধু তালি করেছিল। এরকম ভালোবাসা খুব কম আছে। আমার লোক, আমার দলের লোক, আমার পার্টির লোক আমার উপকার করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই জন্য ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা মেজবানের জন্য এভাবে দোয়া করব, আল্লাহুম্মা তি'ম মান আতামানি ওয়াসকি মান সাকানি, অথবা আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। খাদ্য গ্রহণের আরো আদব আছে যেগুলি, সেগুলি হলো খাদ্যটা গ্রহণ করলাম, দস্তরখান বিছিয়ে হোক আর টেবিলে হোক, টেবিলও খাদ্য গ্রহণ করতে পারেন, অসুবিধা নাই, জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে, সুন্নাতি রীতি হচ্ছে দস্তরখান বিছিয়ে মেঝেতে বসে খাদ্য খাওয়া, এটা সুন্নাতি রীতি, এটা উত্তম। তবে টেবিলে জায়েজ আছে কেন? এটা আল্লাহর নবী বলেন নাই যে তোমরা এছাড়াও ওইভাবে খাদ্য গ্রহণ করিও না, যেহেতু এগুলি খাদ্য গ্রহণটা মুআমালাতের অন্তর্ভুক্ত। আর মুআমালাতের বিষয়গুলি যতক্ষণ আল্লাহর নবী একটা নিষেধ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই কাজটা করা যাবে। টেবিলে খেতে পারেন, উত্তম মেঝেতে দস্তরখান বিছিয়ে। তো আপনি টেবিলে খান আর দস্তরখানে খান, যখন আপনি দস্তরখান তুলবেন, প্লেটটা তুলে নেবেন খাবার গ্রহণ শেষে দোয়া কালাম পড়ে, তখন এখানে আপনাকে আরেকটা দোয়া পড়তে হবে। টেবিল থেকে উঠে যাবেন তো, দস্তরখান তুলে নেবেন তো, প্লেটটা গুটিয়ে নেবেন তো, ধুয়ে রেখে দিবেন তো, ওই উঠিয়ে নেওয়ার সময় আপনাকে এখানে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। এটা হলো প্লেট উঠিয়ে নেওয়া বা দস্তরখান উঠিয়ে নেওয়ার দোয়া। আছে আমাদের মুখস্থ আছে তো, ওই যে আমরা ঠিক যেন রুকু থেকে দাঁড়ার পর যে দোয়াটা পড়ি মনে হয় সেম ওইরকম দোয়াটা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ দিয়া হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি, একবারে হুবহু এখানটি মিল আছে। প্রথমে খালি বলবেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান, সমস্ত প্রশংসা আল্লাহর, এই প্রশংসা বেশি বেশি প্রশংসা, হামদান কাসীরা, কাসীরা মানে অধিক, দিয়ে কি বলবো আমরা? কি বলবো? তাইয়্যিবাম মুবারাকান ফি, যাতে আছে পুত পবিত্রতা, যাতে আছে বরকতময়তা, এটা হচ্ছে দোয়ার অর্থ। তা আমরা এই দোয়াটা প্লেট তুলে নেওয়ার সময় বা দস্তরখান গুটিয়ে নেওয়ার সময় আমরা পড়ব। আহা, সবগুলি সুন্নাত, সব এগুলি রাসূলের আদর্শে। একটা বানা কথা বলছি না, ভূমিকাতে একটা কথা বলেছি, রাসূলের আদর্শের অনুসরণের মধ্যে আছে আমাদের কল্যাণ নিহিত। আমাদের জীবন ততই পরিপাটি হবে, ততই সুন্দর হবে, ততই পরকালমুখী হবে, ততই আল্লাহর প্রিয় বান্দা হিসাব আমরা কল্যাণকামী হতে পারবো, প্রিয় বান্দা হতে পারবো, যত আমাদের জীবন আল্লাহ রাসূলের সুন্নাত গালা চালু করতে পারবো। এই জন্য আমি যে আয়াতটা আজকে খুতবার মধ্যে পড়েছিলাম, সূরা আল ইমরানের 31 নম্বরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করো। তো রসুলের অনুসরণ করা মানে কি? রসুলের সুন্নাত মানা। রাসূলের অনুসরণ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করা, রাসূলের আদর্শকে ফলো করা। যে যত রাসূলের আদর্শ ফলো করবেন
সে তত বেশি কি পাবেন? আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন। অতএব খাদ্য গ্রহণের এই নীতিমালাগুলি, এই সুন্নতি আদর্শগুলি আমাদের মধ্যে যত চালু থাকবে, আল্লাহ আমাদেরকে তত ভালোবাসবেন, তত গুনাহ মাফ করবেন, তত প্রিয় করবেন, তত খাদ্যে বরকত দিবেন, তত আল্লাহ আমাদের অভাব অনটন দূর করবেন। বলেন আলহামদুলিল্লাহ। খাদ্যের আরেকটা আদব হলো, খাদ্য খেতে খেতে লোকমা থেকে যদি পড়ে যায়, খেতে খেতে একটা পড়ে গেছে, দুটো একটা ভাত পড়ে গেছে, এই খাবারটা কি করবেন? এই খাবারটা আপনাকে তুলে আবার খেতে হবে। এটা হলো রাসূলের আদর্শ। আর আমাদের আদর্শ কি? ছি ছি ছি, বাচ্চারাকেও শিখায় পাছে বলছে, এই বাবা ছি ছি ছি, দেখাইতে হয় না, পড়ে গেছে ও থাক, ওটা নোংরা হয়ে গেছে। আমাদের আদর্শ হলো নোংরা হয়ে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ওইটাকে আবার তুলে খেতে হবে। যদি ময়লা ভরে যায়, ময়লা পরিষ্কার করে হলো খেতে হবে। যদি না খায়, তাহলে এই খাদ্যটা কে খাবে? শয়তান খাবে। আল্লাহর নবী বলছেন, ময়লা পরিষ্কার করে হলেও খাও, যদি না খাও এটা শয়তান খাবে। শয়তানের জন্য তোমরা রেখে দিও না। শয়তানকে হেল্প করা হলো, শয়তানকে খেতে দেওয়া হলো। তো শয়তানকে সাহায্য করা আমাদের দায়িত্ব না ওর বিরোধিতা করা দায়িত্ব? শয়তানকে পরাজিত করা, শয়তানের বিরোধিতা করা আমাদের মেন দায়িত্ব, তাই কি না ভাইরা আমার? তো তুলে খেতে হবে, এটা একটা দায়িত্ব। আরেকটা আদব হলো প্লেট, খাওয়ার শেষে প্লেট এবং আঙ্গুল কি করতে হবে? মুছে মুছে খেতে হবে। অনেক মানুষ ইনকার করে, নিজে তো আমল করতে পারে না, আবার ঠাট্টা করে। দেখছো, মনে হচ্ছে বাপের জন্মে খাইনি। আরে তোরা তো ভাত খাবি খাবি, মনে হচ্ছে প্লেটটাও খেয়ে নিবি, এরকম বলে কি বলে না? কিছু আপনাকে কাফের হইতে আর কোনো আমল লাগবে না, এই আমলটাই যথেষ্ট। আপনি আল্লাহ রাসূলের একটা সুন্নাত মানবেন, এটা আপনার দায়িত্ব। যদি মানতে না পারেন, আপনার অবহেলা, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি যদি ঠাট্টা করেন, তাহলে কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূলের সুন্নাতকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, কি হবে? কেউ যদি বলে যে আরে এভাবে খাসিস তোরা, মনে হয় প্লেটটা খেয়ে নিবি, বাপের জন্মে খাইসনি নাকি, ও কাফের হয়ে যাবে। আরে তোর দাড়ি তো ছাগলের মতন লাগে, ও বেটা নিজে তো দাড়ি ছাড়ে না, বদমাইশ পাপী, আবার কারো দাড়ি ছিল, তোর দাড়ি দেখতে ছাগলের মতন লাগে, ও কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহর সুন্নাতকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে পালন করতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু মজাক করতে পারবেন না, মজাক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব থালা চতুর্দিক মুছে, আঙ্গুল দিয়ে মুছে, আঙ্গুল চেটে চেটে খান, আঙ্গুল মুছে, কোনো আঙ্গুলে, আঙ্গুলের ফাঁকে যা লেগে আছে পরিষ্কার করুন। আমার কথা বলছি, আমার পরিবারের আমি যে শিক্ষাটা দিয়েছি, আমার খাওয়া থালি একদিন দেখিয়েন আপনারা, এটা বুঝতেই পারবেন না এটা খাওয়া থালি না এখন ধুয়ে আনা থালি। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলছি, এই আমলটা এত সুন্দরভাবে করার চেষ্টা করি। আমার থালাতে একটা খাদ্যের কোনো চিহ্ন পাবেন না। এটা আমাদের সবার উচিত, খাদ্যটা এভাবে গ্রহণ করা, কোনো মানুষের লোকচক্ষু না, কারো দিকে তাকিয়ে থাকা না, বরং রাসূলের সুন্নাত মেনে আমল করে নিজেকে গর্ববোধ করবেন। আর যারা করে না তাদেরই আপনি ভুল ধরবেন। তা না করে আমরা হীনমন্যতায় ভুগি। আরে এতগুলা মানুষের সামনে এভাবে খাবো, মানুষকে কি বলে? হীনমন্যতায় আমরাই ভুগি। আরে গর্ববোধ করবেন, রাসূলের সুন্নাত মেনে যারা করে না তাদের ভুল ধরবেন, আপনি তাদেরকে বুঝাবেন। আপনার আভিজাত্য, আপনার ব্যক্তিত্ব, আপনার চরিত্র, আপনার দ্বীনের প্রতি মহব্বত থেকে গোটা সমাজে ফুটে উঠবে। মানুষ আপনাকে সম্মান করতে শিখবে, লজ্জা করবে। যাইতে বলা যাবে না ওর সামনে, রে একদিন আর পাঞ্জরে খেতে বসে একটু খালি কি লেগে আছে, তাই আমার ভুল ধরে বসে আছে, ঠিক আছে? সম্মান করতে আপনাকে বাধ্য। আর দ্বীনকে যত ছোট করে চলবেন, অ্যাভয়েড করবেন, ভুল ব্যাখ্যা করবেন, মানুষ তত আপনাকে তত মূল্যায়ন আর করবে না, ছোট করবে। এটাই হলো স্বাভাবিক। তো জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাস শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। শয়তান সব সময় তোমাদের সাথে আছে, সব সময় তোমাদের রগে রগে চলাচল করছে। এমন কি যখন তোমরা খাদ্য গ্রহণ করো তখনও শয়তান আছে না নাই? আছে। অতএব তোমরা খাদ্য খেতে গিয়ে তোমাদের লোকমা থেকে খাবার যদি পড়ে যায়, তাহলে সেই খাদ্যটা ময়লা লেগে থাকলে পরিষ্কার করে খেয়ে নাও। ওয়ালা ইয়াদাহু লিশ-শাইতান, এটা শয়তানের জন্য রেখে দিও না। যদি না খান, টেবিলে পড়ে থাকে, দস্তরখানে পড়ে থাকে, এটা শয়তানের জন্য রেখে দেওয়া হলো, শয়তানকে হেল্প করা হলো। তাই তো খাদ্যটা খাবেন স্বাভাবিকভাবে পবিত্র জায়গায়, টেবিলটা মুছে দস্তরখানটা পরিষ্কার করে খেতে বসবেন, যাতে পড়ে যাওয়া খাদ্যটা আপনি তাড়াতাড়ি রুচিসম্মত খেতে পারেন। খাওয়ার আগে এটা আমাকে হুঁশ করতে হবে। তবে ময়লা ভরে গেলেও পরিষ্কার করে খেতে বলেছেন, না খেলেই
এটা শয়তানের জন্য রেখে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ফাইদা ফারাগা ফালিয়ালআক আসাবিয়াহু, যখন খাবার শেষ হয়ে গেল তখন তার উচিত আঙ্গুলগুলো চেটে চেটে পরিষ্কার করে খেয়ে নেওয়া। আর আরেকটা বর্ণনাতে আছে, যেটা তিরমিজির 1803 নম্বর, এটা 1801 এবং 1803 নম্বর হাদিসে আছে, সে যেন থালাটাও চেটে চেটে খায়, প্লেটটাও চেটে খাবে, থালাটাও আঙ্গুলটাও চেটে খাবে। কেন খাবে? এবং পড়ে যাওয়া খাবার রাখবে না, রাখলে শয়তানের জন্য রাখা হবে। তো এত পরিষ্কার করে আঙ্গুল পাত্র চেটে খেতে বলা হচ্ছে কেন? কারণটা হলো আল্লাহর নবী সেই হিকমতটা বলে দিয়েছেন, ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তুআমিহিল বারাকা, কারণ তোমরা জানো না এই খাদ্যের কোথায় বরকত আছে। হইতে পারে তুমি সব খেয়ে আঙ্গুলের ফাঁকে যেটা থাকলো ওই জায়গাতেই বরকতটা থেকে গেল, তুমি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলা। যেহেতু মানুষ তোমরা জানো না এই খাদ্যের কোথায় বরকত আছে, তাই তোমাদের উচিত একেবারে থালা প্লেট আঙ্গুল সব পরিষ্কার করে খাওয়া, যাতে ওই বরকতটা ছুটে না যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহর রসুল, আল্লাহ রসুলের আদর্শ সব জায়গাতেই গো। এক বেদুইন একদিন বলছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে, যে তোমরা তো এমন নবীকে মানো, আমি বলছি যে আমরা তো আশ্চর্য হয়ে যায় তোমাদের কাজ কাম দেখে, যে তোমরা এমন নবীকে মানো যে এই সব কিছু তোমরাকে শিখায়, এই কিভাবে বাথরুম সারতে হবে, কিভাবে খাইতে হবে, কতখানি পানি খরচ করতে হবে, পানি না থাকলে ঢিলা কুলুপ কিভাবে করতে হবে। আরে তোমাদের নবীর খায় আর কোন কাম নেই? এত মহান নবী, তোমরা দাবি করো বিশ্ব নবী, সবচেয়ে সম্মানিত মানুষ। এত সম্মানিত মানুষ যখন এই ঢিলা কুলুপ খাওয়া দাওয়া, কি হাগামুতার এসব ফতুয়া শিখাবে কেন তোমাদেরকে? মানে এটা ওদের কাছে মান সম্মান কমে যাওয়ার একটা কারণ মনে হইল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু গর্ব করে বলছেন, গর্ব করে, আরে এই জন্য তো ইনি বিশ্ব নেতা, এই জন্য তো ইনি সর্বোত্তম মানুষ, যার কাছে সব জায়গার আদর্শ আছে। সুবহানাল্লাহ। যার কাছে রাজনীতি, রাষ্ট্র চালারও আদর্শ আছে, পরিবার চালারও আদর্শ আছে, বিবাহ করার আদর্শ আছে, খাওয়ার আদর্শ আছে, পোশাক পরার আদর্শ আছে, চলাফেরার আদর্শ আছে। এমন কোনো দিক বিভাগ নেই যে তিনি অসম্পূর্ণ, তিনি একটা কমপ্লিট পূর্ণ মানুষ। আর তোমরা সব যেসব নেতা ঘেতার অনুসরণ করো, ওদের তো একদিক টানতে আর একদিক উজাড়। এই জন্য তো আমাদের নেতা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। গর্ব করে বলছেন, আমল করেন, সন্না মানেন, বুঝেন, গর্ববোধ করতে শিখেন, গর্ববোধ করতে শিখেন, নিজেকে হীনমন্যতায় ভুগিয়েন না। মানুষ কি বলবে এভাবে খেলে, এভাবে চললে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আর একটা পয়েন্ট বলে সময় যেহেতু হয়ে গেছে, আর একটা পয়েন্ট বলে আলোচনা শেষ করব। সেটা হলো কি, ইসলাম খেতে গিয়ে আর একটা জিনিস নিষেধ করেছে, একটা সেটা উদর পূর্তি করে না খাওয়া। খুব হ্যামধ্যাম করে পেট পূর্তি করে একবারে বড় করে গলা ভরে একবারে খাওয়া, এই যে উদর পূর্তি করে খাওয়া, এটা ইসলাম কঠিনভাবে নিষেধ করেছে, যে এইভাবে তোমরা খেও না। মুমিনদের খাওয়া এরকম না। হাদিস আছে, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন, মুমিন খায় এক পেটে, ওয়াল কাফিরু বিল মুনাফিকু ইয়াকুলু ফি সাবআতি আমাইন, কাফের আর মুনাফিকরা খায় সাত পেটে। তার মানে কি, সাত পেট, সাতটা কি পেট আছে নাকি? তার মানে হামিদুমি করে উদর ফুর্তি করে বেশি করে খাই, এটা কি বোঝায় যে সাত পেটে খাই। আর মুমিন হিসাব করে বুঝে শুনে এক পেটে খাই। আরেক জায়গাতে আছে যে পেটটাকে তিন ভাগ করতে হবে, এক ভাগ থাকবে কিসের জন্য? পানির জন্য, এক ভাগ খাদ্যের জন্য, আর এক ভাগ ফাঁকা থাকবে। এক ভাগ ফাঁকা থাকবে যাতে বাতাস সুন্দরভাবে অক্সিজেন আসা যাওয়া করতে পারে, ঠিক আছে, আপনার হজমের জন্য ভালো হবে। ইসলাম এভাবে বলছে। আল্লাহ তাআলা কাফিরদের খাদ্যটা এরকম, যারা সাত পেটে খেতে কাফের, এটা আল্লাহ কোরআনও বলেছেন। কোন জায়গাতে? সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়া লাহুম, যারা কাফের তারা শুধু ভোগ করে আর খায়, কামা তাকুলুল আনআম, যেভাবে গরু ছাগল খায়, যেইভাবে চতুষ্পদ প্রাণীরা খায়, কাফেররা ঠিক ওইভাবেই তৃপ্তি সহকারে একেবারে উদর পূর্তি করে খায়। ওয়ান নারু লাহুম মাসওয়া লাহুম, আর এই সকল কাফের যারা শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বেজায় বড়, শুধু গলা ভর্তি করে খায়, এই কাফেরদের জন্য কি আছে? জাহান্নাম আছে।
এত খাদ্যে এত বিলাসিতা, এত উদরপূর্তি করে খাওয়া যাবে না। এটা মুমিনদের আচরণ না, এটা মুনাফিকদের আচরণ, এটা কাফিরদের আচরণ। কে বলছেন? আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূলের একজন সাহাবী, উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা ইসলামের তার সন্তান। উনি একটা ইয়াতিম না হলে খেতে বসতেন না। উনি খেতে বসলে একজন ইয়াতিমকে আনতেই হবে। একজন ইয়াতিম ধরে, ভিক্ষুক একটা ধরে তাকে সাথে করে নিয়ে তিনি খেতেন। বিশ্ব কাঁপানো শাসক, অর্ধ জাহানের বাদশাহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে উমর ইয়াতিম না হলে খেতেন না। একদিন একটা ইয়াতিমকে নিয়ে আনা হয়েছে, তো ভাগ্যিস নাফে তার কাজের লোক, তো নাফেকে বলছে, নাফে তুমি তাকে নিয়ে এসো। দেখ খেতে বসে ওই ইয়াতিম খুব বেশি করে উদরপূর্তি করে খেয়েছে। তো মুখের সামনে তো মেহমানকে কিছু বলতে হয় না, খাক না। খেয়ে যখন চলে গেছে তখন নাফেকে একটু ধমকাইছে আব্দুল্লাহ ইবনে উমর, যে তুমি ভবিষ্যতে চিন্তা ভাবনা করে একটু লোক নিয়ে আসবে আমার কাছে। এরকম আর লোক আনবা না যে শুধু খালি খাওয়াই বুঝে, আলহামদুলিল্লাহ বুঝে না, বিসমিল্লাহ বুঝে না, শুধু খাওয়া বুঝে, উদরপূর্তি করে খাই। এই উদরপূর্তি করে খাওয়া লোককে আর তুমি ধরে আনবা না। এই কথাটাও হাদিসে আছে, সহিহ বুখারীর হাদিস 5393-94 নম্বর হাদিস খুলবেন, সেখানে পাবেন। অতএব খাদ্য গ্রহণ এটা একটা আদব। খাদ্য খাবেন কম করে, খাদ্য খাবেন পরিমিত, খাদ্য খাবেন নিয়মিত, খাদ্য উদরপূর্তি করে শুধু খাওয়াই বুঝবেন না, এভাবে খাদ্যগুলি গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, সামনে আমাদের আরও অনেকগুলি আদব আছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। আজকে দিয়ে 2 জুমা আমরা আলোচনা করলাম, আপনারা থাকবেন, গোড়া থেকেই আসবেন, আলোচনাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বসে ওইটা থাকে।